শুভ বিকেল বন্ধুরা, শুভ সন্ধ্যা হতে চলছে। শুভ বিকেল, শুভ সন্ধ্যা দুটোই। বুধবার দিন দেখলে তো জামা কাপড় কাচতে দিয়েছিলাম মেশিনে, সেটা ছাদে দিয়েছি কিন্তু তোলা হয়নি ছাদ থেকে। এবার তুলতে হবে, কিন্তু যদি ভাবো পরে তুলবো, একটু পরে তুলবো, তাহলে শিশি পেয়ে যাবে, স্যাঁতস্যাঁতে হয়ে যাবে। তার আগে তুলে নেওয়াই ভালো। শুকিয়ে গেছে, মোটামুটি শুকিয়ে গেছে। এটা কিন্তু শীতকাল বলেই শুকিয়েছে, গ্রীষ্মকাল হলে শুকোতো না। উঁচু মেরে এই সোয়েটারটাও শুকিয়ে গেছে গো। সোয়েটারও শুকিয়ে গেছে, বাহ ভেরি গুড। নাহলে আমাকে আবার সিঁড়িতে দিতে হতো। ঠান্ডা নেই, কোনটা ওখানে ঠান্ডা আছে? আমাদের এখানে ঠান্ডা সেরকম নেই। বুঝেছো, কত জামা কাপড়, আমি ঢাকা পরে যাচ্ছি জামা কাপড়ে। এই যে কুচুম ছোটোবেলায় বলতো জিনিসের প্যান্ট, এই জিনিসের প্যান্টটাও কিন্তু শুকিয়ে গেছে। তাহলে চলো জামা কাপড়গুলো পাট করে রাখি। নিচে কটা আছে, নিচে কটা দেওয়া ছিল, সেগুলো পাট করে রাখতে হবে। ইয়ার গৃহিণীদের কি নতুন কাজ, সবাইকারই এক কাজ। আমার বলে একা, সবাইকারই এক কাজ। মাগো, এখানে রাখি, রেখে ভিডিওটাকে আপলোডে বসাই। সেভ হয়ে গেছে, আপলোডে বসাই, যেটা যাবে বুধবার সন্ধ্যাবেলায়। প্রদীপ একটা ছোট্ট শব্দ, কিন্তু এর মাহাত্ম্য, এর গুরুত্ব অনেক বন্ধুরা, অনেক। যাদের জীবনে ঘটেছে তারাই শুধু বলতে পারবে যে এর মাহাত্ম্য কতটা। একটা বাড়িতে দেখেছি, দুটো করে ধূপ জ্বালে, একটা তুলসী তলায় দিয়ে দেয় ঠকাস করে, আর একটা ঠাকুরের কাছে দিয়ে দেয়, ব্যাস এটাই তাদের কাছে সন্ধ্যা দেয়া। আবার একটা পার্সোনালিটি দেখবে কত বড় বড় জায়গায় বসে আছে, কত বড় চাকরি করে, কত তাদের দায়িত্ব, তবুও তারা এই প্রদীপটাকে অবহেলা করে না। প্রদীপের মাহাত্ম্য অনেক বন্ধুরা। যতখানি পারবে ধূপ দেখাও আর নাই দেখাও, প্রদীপ দুবেলা জ্বালবে। আর সন্ধ্যাবেলায় অবশ্যই যতখানি পারবে বাড়ির ভিতর ততখানি দেখানোর চেষ্টা করবে। এর পজিটিভিটি বলে বোঝানো যাবে না। আজ প্রভুর দুটো বিয়েবাড়িতে নিমন্ত্রণ, তা দুটো বিয়েবাড়িতে একটা মানুষ যেতে পারে না, একটা জায়গায় যেতে হবে। তা একটা জায়গায় প্রায় চলেই গেছে, রেডি হয়ে বেরিয়ে চলেই গেছে, গাড়ি নিয়ে গেছে, আরও 2-3 জন যাবে। আমাদের শুধু রাত্রের খাবার হবে, আমার আর কুচুমে। চলো, কালকে থেকেই বলছি যে জিনিসপত্রগুলো দিয়ে আসতে হবে, না হলে বউটা সেলাই করতে পারবে না। বউটা আবার এই সময় না ওই যে বালাপোসের অর্ডার নেয় অনেক। হ্যাঁ, জানি না কি হবে, তবে আমি বলবো আমারটা একটু তাড়াতাড়ি করে দিতে। বাইরে খুব ঠান্ডা, ভিতরে গরম। ভিতরে যদি সব পুরো বসে থাকি, হাই প্রেশার হাই হয়ে যাবে। তাহলে চলো, সব নিয়ে নিয়েছি, মুছিয়ে গেছে, নিয়েছি। হ্যাঁ, চলো যাই। ওদিকে বিয়ে বাড়ি এলো, ফুলসজ্জা এলো, উলু দিতে দিতে। বিয়ে বাড়িতে গেলে দেখবে ফুলসজ্জা উলু দিতে দিতে, হ্যাঁ কি মজা লাগে। কিন্তু আমি বাসে যেতে পারতাম না, জানো। আগে যে বাসে যেত বিয়ে বাড়িতে, এখন তো মানে অনেক 4 হুইলার করে দেয়, তখন বাস হুড় করে বাসে ওঠো, আর কি কষ্ট হতো। একবার শোনো, একবার বিয়ে বাড়ি গেছি বাসে করে, জানো। মা বলছে তুই কিন্তু বাসে যাচ্ছিস, হ্যাঁ। আমি না, কিচ্ছু হবে না। তারপরে বাসে যেই উঠেছি, আনন্দ করতে করতে তো উঠেছি, এটা মনের মধ্যে ভয় ছিল, তার মধ্যে আবার হরেক রকমের পারফিউম ব্যবহার করেছে। কিছু দূর যাওয়ার পরই ব্যাস আরাম হয়ে গেছে।
আমি আর আমার মাসির মেয়ে, বুঝলে, আমার মাসির মেয়ে আমার মায়ের বয়সী প্রায়। ও বমি করছে, আমিও বমি করছি, মানে দুজনেই গিয়ে বিয়ে বাড়িতে গিয়ে খাবো কি একটা জায়গা দেখে দুজনেই একটু শুয়ে নিয়েছি। নিজেদের বিয়ে বাড়ি ছিল তাই, মানে আমার আর একটা মামার মেয়ের বিয়ে ছিল। সবাই মিলে যাবে, আমরাও যাচ্ছি। হ্যাঁ, সবাই মিলে এবার একসঙ্গে না গেলে আনন্দ হয় বলো? গিয়ে একটুখানি নিজেদের মধ্যে তাই একটা ঘরে দেখে দুজনে মিলে শুয়ে রেস্ট নিয়ে আমরা রেস্ট নিচ্ছি, আর বাদ বাকি আমাদের সঙ্গে যারা গেছে তারা সব টিফিনের ব্যবস্থা থাকে, মানে কন্যাযাত্রীদের, ওরা টিফিন খাচ্ছে আর আমরা বসে বসে দেখছি। তারপরে একটুখানি প্রকৃতিস্থ হয়ে তারপরে খাওয়া দাওয়া করে, হ্যাঁ মানে সেই আসার সময়ও ব্যাস বিয়ে বাড়ির জিনিস পেটে করে নিয়ে আসতে হয়নি, রাস্তায় দিয়ে চলে এসেছি, বুঝলে। তোমাদের বলেছিলাম না একবার বিয়ে বাড়ির গল্প শোনাবো, এরকম। ওই জন্য বিয়ে বাড়ি আর বাসে করে যাই না, বাসে করে দরকার নেই আনন্দ, ক্ষমা দাও মা। পেট্রোলের গাড়ি হবে তবেই যাব, নাহলে যাব না, আনন্দের দরকার নেই। কত বক করে ফেললাম, চলো দিয়ে আসি। চলো অটট। শীতের বিয়ের বাড়ি, সবাই তাড়াহুড়ো করে চলে যাচ্ছে। গ্রীষ্মকাল হলে এতক্ষণ তাই কুচুম কফি না খেয়ে বেরোবে না। ও আর ওর বন্ধু ছিল, ওর বন্ধুটা রান্নাঘরে কফি করছিল, দেখলে তো, কথা বলছিলাম। তারপরে কুচুমকে নিয়ে চলে এলাম বউটার কাছে, কতগুলো জামা সেলাই করতে দেবো, তোমাদের তো গতকাল ভিডিওতে বললাম। তারপরে আমাদের এখানে মেলা বসে, জানো, মেলা না, হাট বসে আমাদের এখানে। তা হাট প্রায় সব গুটিয়েই নিয়েছে। তারপরে দেখলাম এখানে মানে আনাজপাতি বেশ আছে। ভাঙা মেলায়, ভাঙা হাটে আনাজপাতির দাম একটু তুলনামূলক কম হয়। লাগবে না। এই মটরশুঁটি কত করে গো? কাঁচা টমেটো এবার গুটিয়ে ফেলছে। হয়ে গেছে, আর একটা দিন ছোট্ট দেখে দাও। হ্যাঁ, ইয়ে হবে তো, শুকনো হবে না তো? না না, দেশি নাকি ওটা বিদেশি? দেশি। ওটা মনে হচ্ছে বিদেশি, ওটা বিদেশি। মাধব, ওটা বিদেশি। 2 লাখ ভর্তি। কুচুম চলে গেছে ফুচকা খেতে, আর ওই যে আনাজ বিক্রি করছে মহিলা, ওর মেয়েটাকে দিয়েছে আমাকে। আমি বললাম আমাকে একটু ভিডিও করে দে, তো ও ভিডিও করছে, দেখেছো? ভিডিও করতে পারছে না, আবার এদিক ওদিক সেদিক করছে। যাই হোক, আনাজপাতি কিছু নিলাম, নিয়ে চলে এলাম এই বউটার কাছে। এর তোমাদের তো দেখিয়েছি আগে, আমি এর কাছেই সেলাই করতে দিই, মানে ছোট ছোট জিনিসগুলো যা সেলাই করা সেলাই করতে দিই। কুচুমের অনেক জিনিস হয়তো ছিঁড়ে যায়, সেলাই করতে দিই। তারপরে আজকে 3-4টে জিনিস নিয়ে এসেছি। আমি বলেছি তুমি কিন্তু নাইটিটা আমাকে তাড়াতাড়ি দেবে, বাকিগুলো পরে দিলেও হবে। তারপরে চলো বাড়ি চলে যাচ্ছি। এখনও রান্নাবান্না কিচ্ছু হয়নি, গিয়েই রান্নাবান্না করব। বাইরে কিন্তু বেশ ঠান্ডা, তবে ওই পালং শাকটা একটুখানি বেছে এলাম, সব দিয়ে একটা সুন্দর পরোটা করব। খাবো তো আমি আর কুচুম, দিনের বেলাকার অল্প একটু তরকারি আছে, আর কিছু নেই। এই দেখো, সেদিনে একরকমভাবে করেছিলাম, আজকে দিয়েছি পালং শাক, 2 টুকরো মূলোগুলো সরু সরু কিন্তু কচি আছে, আর ফুলকপি 3 টুকরো, 2 টুকরো আলু, আর একটা টমেটো। এটা সব সেদিনকার মতন সিদ্ধ করে নেব, নুন দিয়ে, অল্প জল দিয়ে। পরোটাটা শীতকাল থাকতে থাকতে বানিয়ে খাও। তোমরা 2জন বলেছো, 2জন না 3জন বলেছো যে আগের দিনে যে পরোটাটা বানিয়েছিলাম খুব সুন্দর হয়েছিল, এটাও সুন্দর হবে, এটাও খুব ভালো হবে। হলো, একদম পরিমাণ মতন জল দেবো আর একটুখানি নুন দেবো, ব্যাস, দিয়ে সিটি দিয়ে দেবো। সিদ্ধ হয়ে গেছে। এটি একটু আদার টুকরো নিয়েছি, একটা কাঁচা লঙ্কা নিয়েছি, আর যেগুলো সিদ্ধ করলাম সেগুলো সব নিয়েছি। এইবার পেস্ট করে নেব। এই দেখো এমন দেখতে হয়েছে। তোমাদের মনে হবে যে এ মা কেমন দেখতে হয়েছে, কিন্তু এটাই যখন মাখবে তখন একটা পরোটায় আলাদা স্বাদ আসবে, আলাদা স্বাদ। একবার বানিয়ে খাও, খেয়ে তখন বলবে। এতে পরিমাণ মতো নিয়ে নেব একটু চিনি,
নুনটা দেওয়া আছে, নুনটা দেখে নিতে হবে। একটুখানি দেব ময়ানের জন্য তেল, ব্যাস। আজকে কিন্তু শুধু আটাই করবো, আটায়, ময়দা দেব না। ঠান্ডা করার সময় হলো না, গরম আছে খুব। যখন প্রেসার কুকারে দেবে পরিমাণ মতন জল দেবে, যে জলটা থেকে যাবে সেই জলটাই এতে ব্যবহার করবে, এক্সট্রা জল ব্যবহার করবে না। আবার এত বেশি জল দেবে না যেন ওই তোমার ভেজিটেবলের পুষ্টিগুণটা জলের সঙ্গে বেরিয়ে যায়। মশলাটা কোথায় গেল? এই যে সেদিনের মতন দেখতে পাচ্ছ, দেখতে পাচ্ছ, শুকনো লঙ্কা আছে, সমস্ত এই যে ভাজা মশলা, এই যে সমস্ত ভাজা মশলা আছে, জিরে, মৌরি, ধনে, জোয়ান, গোলমরিচ, একটা শুকনো লঙ্কা, সব দিয়ে করে নিয়েছি। এবার এটাকে গুঁড়িয়ে নেব, গুঁড়িয়ে নিয়ে এতে দেবো। আর দেবো কুচনো ধনিয়া পাতা, কুচনো ধনে পাতা। একবার বানিয়ে খাবে, তখন বলবে হ্যাঁ শ্রাবণী তুমি, যা লাগবে না একটু সস শুধু, ব্যাস, কিচ্ছু লাগবে না, তরকারি কিচ্ছু লাগবে না। এর মধ্যে তো সমস্ত ভেজিটেবলস যাচ্ছে, আর কিছু তো দরকার নেই, নয় কি? মশলাটা দিতে ভুলে যাচ্ছিলাম, পুরো মশলাটা দিয়ে দিলাম। দারুণ হবে, দারুণ খেতে হবে। বানিয়ে ফেলো। প্রভু ভালো মন্দ খাচ্ছে, আমরা এখন দুধের সাথে ঘোলে মেটাই। এর গুচি একটু বড় বড় হয়, মানে পরোটাগুলো মোটা মোটা হবে। দুটো পরোটাই একজন খেতে পারবে না পুরোপুরি। দেখেছো সাইজগুলো, বুঝতে পারছো? এগুলো একটু মোটা মোটাই হয়। পরে একটু নুন লেগেছিল জানো, চেকে দেখলাম একটু নুন লেগেছিল। তোমরা হয়তো অনেকেই বৌদির খবর জানতে চাইবে। না বন্ধুরা, বৌদির কোনো খোঁজ খবর নেই, বৌদি এখনও আসেনি, কবে আসবে তা জানি না। তবে আমার সংসার তো আমাকেই করতেই হবে। তোমাদের কমেন্টস সব পড়েছি, আর যেগুলো দেখেছি একটু গুরুত্বপূর্ণ সেগুলো আমি স্ক্রিনশট নিয়ে রেখে দিয়েছি। মানে ভিডিও টাচে থাকবে, আমি ঠিক তোমাদের অ্যান্সারগুলো একটু একটু করে দিয়ে দেবো। ওই আজকে দেখলাম না, কি কালকে দেখলাম না, পরশু দেখলাম, দেখবে তোমার অ্যান্সারটাই হয়তো মানে সেই দিন তারপরের দিনকে দিয়েছি, কি তারপরের দিনকে দিয়েছি। ওই জন্য মানে যাদের প্রশ্ন আছে তাদের রিকোয়েস্ট করব ভিডিওগুলো একটু টাচে থাকবে, তাহলে বুঝতে পারবে। তোমাদের ভিডিওগুলো অ্যান্সারগুলো আমি ওতেই দিয়ে দেবো। আর আমি অ্যান্সারটা দিতে পারছি না, কারণ সময় একদম করে উঠতে পারছি না, এত চাপ পড়ে গেছে, সময় একদমই আর করে উঠতে পারছি না। আর তোমাদের কাছে এটাও রিকোয়েস্ট, এই পরোটাটা শীত থাকতে থাকতে বানিয়ে খাবে। এতে তোমরা পনির দিতে পারো। ওই যে যখন গ্রাইন্ড করে নিলাম, আগের বারে পনির দিয়েছিলাম দেখলে তো। আজকে আমার পনির নেই বলে আমি দিতে পারলাম না। পনির নেই মানে কি, করে নিলেই করা যেত, কিন্তু করলাম না। পনির দিতে পারো, অনেকটা পনির দিলেও কিন্তু পরোটার টেস্ট অনেক বেড়ে যায়, আর ভীষণ সুন্দর হয়, এত সুন্দর খেতে হয় না, তোমার আর কিছু লাগবে না। আর আগের দিনে ঘি দিয়ে করেছিলাম, যেহেতু প্রভু খেয়েছিল, আজকে তো খাবে না, আজকে আমি আর কুচুম খাবো। হাতে গোনা একদম 6টা পরোটা করব। আমি হয়তো একটা খাবো, কুচুম কটা খাবে জানি না, যটা থাকবে থাকবে, দেখা যাবে। পরের দিনে যদি খাই তো খাবে, খাবে তো বটেই, তারপরের দিনকে বাসি পরোটা দেখবে। এইটা আবার বাসি খেতে আরোই ভালো লাগে, কেননা এই যে সবজি টবজিগুলো আছে না, এগুলো কিন্তু বাসি হয়ে গেলে বেশি ভালো লাগে। ব্যাস, একদম সুন্দর, একদম খাস্তা হবে জানো, একদম কি বলবো, মানে বানিয়েই খেয়ে নেবে। একটা পরোটা উঠে গেছে অলরেডি,
5টা দেখছো এখানে, একটা কিন্তু খাওয়া হয়ে গেছে, আমি অর্ধেকটা কুচুম অর্ধেকটা খেয়ে নিয়েছি, এই হয়েছে। আর সস নিয়েছি। আর ভাই আর ভাইয়ের বউ এসেছিলো দেখলে, ওরা রসগোল্লা এনেছিল, গুড়ের রসগোল্লা, তা সেই রসগোল্লা আছে, আজকে রাত্রেবেলায় এটাই খাবে। দেখেছো কি সুন্দর খাস্তা হয়েছে, আমি একটা নিয়েছি। কুচুম আসছি 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 করছে, ও আবার অতখানি গরম গরমটা খেতে ভালোবাসে না। পরোটা জিনিস, পরোটা বলো লুচি বলো আমার, তারপরে খিচুড়ি, এগুলো আমার গরম গরমই খেতে ভালো লাগে। এটা ফার্স্ট বাইটটা কিন্তু তোমাদের জন্য, তারপরে খাচ্ছি আমি। অপূর্ব খেতে হয়, অপূর্ব। একবার বানিয়ে খেয়ে তখন বলবে শ্রাবণী তুমি সত্যি বলেছিলে না মিথ্যে বলেছো। দারুণ খেতে হয়, দারুণ খেলাম গরম গরম পরোটা, দারুণ খেলাম। বানিয়ে ফেলবে একবার। আমাদের এখানে যদি কেউ উটকো কেউ আসে, হ্যাঁ এখন অনেকটা রাত, প্রভুকে ফোন করলাম, বললো এখন 8 ঘন্টা আসতে লাগবে আর কি, বাঁশবেড়িয়ায় বিয়ে আছে। তা আমাদের এখানে যদি কেউ উটকো কেউ আসে, মানে ফোনটা আমার চার্জ হচ্ছিলো বলে তোমাদেরকে দেখাতে পারলাম না, এত শেয়াল এসেছে, এত শেয়াল ডাকছে এখানে, মানে কি বলবো, নিশুতি রাত, চারিদিকে ঝিঝি পোকা ডাকছে, তার মধ্যে ঘরের মধ্যে ঝিঝি পোকা ডাকছে, আর বাইরে শেয়ালের ডাক, কি বিভৎস লাগে। যদি কেউ উটকো কেউ আসে, শহুরে কেউ আসে না, তার ভয়ে আত্মারাম খাঁচা ছাড়া হয়ে যাবে। আমাদের অভ্যাস হয়ে গেছে, বহু দিন থেকে আছি আমাদের এখানে, আমার বলে নয়, এখানকার এটি সবাইকারেরই অভ্যাস হয়ে গেছে, যেখানে প্রচুর, কি গ্রীষ্মকাল কি শীতকাল, এখন 12 মাসে শেয়াল ডাকে। তোমরা অনেকেই প্রদীপ নিয়ে প্রশ্ন করেছো, প্রশ্ন আসে মাঝে মাঝে। দেখো, প্রদীপ নিয়ে প্যানিক করবে না, প্রদীপ নিজে একটা পজিটিভ জিনিস। আর প্রদীপের যে মন্ত্রটা বলেছি, ওটা দেখবে মুখস্থ হয়ে যাবে, 3টে কি 4টে লাইনের মন্ত্র, ওটাকে পাঠ করবে, প্রদীপ জ্বালাবে। তারপরে যদি বুক পুড়ে যায় কোনো অসুবিধা নেই, বুক পুড়েই যেতে পারে। হ্যাঁ, এই গতকাল আর গত পরশু 2-3টে কমেন্ট এসেছে এরকম বুক পুড়ে যাচ্ছে, অসুবিধা কিছু নেই। কিন্তু প্রদীপ দুবেলা যদি পারো, দুবেলা প্রদীপ জ্বালাবে, এর যে কত গুণাগুণ, কত ফলাফল, মানে ভাবা যায় না। প্রদীপের যে কত গুণাগুণ আর কত ভালো ফলাফল। তাহলে একটা ঘটনা বলি শোনো। আমি যখন ক্লাস 11-এ পড়ি, তখন মানে আমাদের বাড়িতে তাসের আসর বসতো, সপ্তাহে একটা দিন কি 2টো দিন তাসের আসর বসতো। আমার বাবার বন্ধুস্থানীয় কজন আসতো, এসে ওই ঘন্টা দুয়েক, দেড়েক দুয়েক একটুখানি, তাও রাত্রি 8টার পর বাবা টিউশনি করে আসতো, মানে স্কুল যেত, স্কুল থেকে এসে টিউশনি যেত, টিউশনি করে এসে ওই ঘন্টা 1.5-2 তা একটা কাকু ছিলেন, আমাদের ওখানেই বাড়ি। তা ওই কাকুর স্ত্রী, উনিও হেলথে সার্ভিস করতেন, আর কাকু হেলথে চাকরি করতেন। কাকু করতেন কলকাতায় শম্ভুনাথে, আর ওনার স্ত্রী করতেন আমাদের যে আমার বাপের বাড়ির ওখানে যে হেলথ সেন্টার আছে ওখানে। তা কোয়ার্টার পেয়েছিলেন, তা কোয়ার্টারে ওনারা থাকতেন। তা কোথায় থাকবেন, কোয়ার্টার পেয়েছেন, কোয়ার্টারই থাকেন। যে আমাদের যে বাপের বাড়ির যে হেলথ সেন্টার আছে ওইখানকার যে যে কোয়ার্টার, সে কোয়ার্টারে থাকতেন। তা এবার যে আমার বাবার যে বন্ধুস্থানীয় ব্যক্তিদের মধ্যে একজন ছিলেন, উনি একটু জানতেন, মানে এইসব জিনিসগুলো খুব জানতেন। হ্যাঁ, আমি যে ঘটনাটা বলছি, জিনিসগুলো জানতেন। আর ওনার বাড়িতে কালী পুজো হতো। তা বলছে, আমার মা জিজ্ঞাসা করছে দিদি কেমন আছে, মানে কাকিমার কথা জিজ্ঞাসা করছে। বলছে 2 দিন ধরে একটুখানি শরীরটা খারাপ, একটু সর্দি জ্বর মতন হয়েছে। দিয়ে এই কথা বলতে বলতেই বলছে, আচ্ছা বৌদি, আমার মা আছে, তারপরে আপনারা সবাই মিলে আছে, চাটা খাওয়া হবে, তারপরে ওনারা গিয়ে তাস খেলতে বসবে। তার আগেই কথাটা আর কি বলছে। তখন ওই যে বন্ধুস্থানীয় যে কাকুটা আছেন, যিনি এই টুকটাক এসবগুলো জানতেন, তিনিও আছেন। তার সামনেই কথাটাকে পারলেন। বলছে, আমি যে কোয়ার্টারটা আছি, কোয়ার্টারটা মনে হয় ভালো না। আমরা আছি এতদিন, তা 2টো, প্রথম ছেলে তো এখানে হয়নি, অন্য জায়গায় হয়েছিল। হ্যাঁ, তারপরে মানে ছেলেটা এখন ছোট ছোট, দ্বিতীয় ছেলেটা এখানে হয়েছে, ছেলেটা এখন ছোট ছোট। তা বলছে রাত্রেবেলা যখন শুয়ে পড়ি, যখন আলো জ্বলে তখন কিছু মনে হয় না, যখন শুয়ে পড়ি তখন মনে হয় যে একটা অস্বাভাবিক, ঘরের মধ্যে যেন একটা অস্বাভাবিক, কীরকম যেন একটা অস্বাভাবিকতা, এটা আমরা অনুভব করি।
তখন ওই কাকুটা বললেন, মানে যার বাড়িতে কালী পুজো হয়, উনি বললেন, আপনারা প্রদীপ জ্বালান? বলছে না না, কখন জ্বালাবো, কার কখন ডিউটি তার ঠিক নেই, দুজনেই তো সার্ভিস করেন হেলথে, কার কখন ডিউটি তার ঠিক নেই, কখন জ্বালাবো প্রদীপ। কিন্তু যেই আসি সন্ধ্যাবেলায়, যেই আসি না কেন, গাটা ধুয়ে আমরা দুটো করে ধূপ জ্বালাই। বলছে ধূপ জ্বালিয়ে কী হবে, প্রদীপ জ্বালান না, ঠাকুরের কোনো কিছু নেই? বলছে হ্যাঁ একটা আছে, ঠাকুর আছে, ওইখানেই একটা সেলফ মতো করা আছে, কোয়ার্টার তো বুঝতেই পাচ্ছেন, সেলফ মতো করা আছে, ওখানে শুধু ধূপ দিই, প্রদীপ টদীপ দেওয়া হয় না অত, কে কখন দেবে। বলছে আপনি প্রদীপ জ্বালাতে আরম্ভ করুন, সপ্তাহ দিয়ে প্রদীপ জ্বালান তো, তারপরে বলবেন। তোমরা চিন্তা করতে পারবে না, এখনও ওই কথাটা আমার মনে আছে। তা কাকু সপ্তাহ দিয়েও জ্বালাতে হয়নি, এক সপ্তাহ জ্বালানোর মানে 4-5 দিন প্রায় জ্বালানোর পরেই এসে বলছে আপনি তো দারুণ জিনিস দিয়েছেন। বলছে কেন? বলছে আপনার কথা শুনে তার পরের দিনই আমি প্রদীপ কিনে নিয়ে এসেছি, প্রদীপ জ্বালিয়েছি। আপনি বিশ্বাস করতে পারবেন না, যেদিন জ্বালিয়েছি সেদিন একটু অনুভব করেছি, 2-3 দিন পর আমরা অনুভব করলাম যে আমরা একটা অস্বাভাবিক জিনিস অনুভব করতাম আলোটা নিভে যাওয়ার পরে। স্বাভাবিক তো আলো তো জ্বালিয়ে শোয়া যায় না, পুরো আলোটা নিভে যাওয়ার পরে একটা যে অস্বাভাবিক জিনিস আমরা অনুভব করতাম, এখন কিন্তু সেই জিনিসটার অনুভব করি না। একদম মানে কি বলবো, এটা একদম সত্যি ঘটনা আমাদের, মানে চেনা জানার মধ্যে। আমার মা বলছে আপনার তো হসপিটালের মধ্যেই, চত্বরের মধ্যেই কোয়ার্টারটা, হসপিটালে তো কত মানুষ মারা যায়, যায়, হতে পারে। হ্যাঁ আপনি প্রদীপটা ঠিকই বলেছেন দাদা, আপনি প্রদীপটা জ্বালিয়ে দেখুন তো। আমার মাও কথাটা বলেছিল। তোমরা ভাবতে পারবে না, বলছে প্রদীপটা জ্বালানোর পর আর সেরকম অস্বাভাবিকতা ওনারা আর ফিল করেননি। তার মানে কি, প্রদীপের মারাত্মক ক্ষমতা, মারাত্মক ক্ষমতা। একটা প্রদীপ শুনতে শব্দটা ছোট, জিনিসটা হয়তো ছোট, কিন্তু এর যে ক্ষমতা, দুটো বেলা যদি জ্বালাতে পারো, দুটো বেলাই ভালো। সন্ধ্যাবেলাতে তো অবশ্যই জ্বালাতে হয়। হয়ে যাক না সন্ধে ওভার হয়ে গেল, হয়তো তুমি সন্ধ্যার মধ্যে ফিরতে পারছো না, অনেকেই আছে ব্যস্তময় জীবন, সন্ধ্যার মধ্যে ফিরতে পারো না, সন্ধ্যার পরেও কিন্তু প্রদীপ জ্বালাতে হয়। প্রদীপ এর বিকল্প কিছু আর হয় না, বুঝলে? তাহলে প্যানিক করবে না, প্রদীপ নিয়ে অনেক প্রশ্ন আসছে, প্যানিক করবে না প্রদীপ নিয়ে। প্রদীপে তুমি মন্ত্রটা পাঠ করো, প্রদীপকে তুমি সম্মান জানাও, ও তোমাকে রক্ষা অবশ্যই করবে। তাহলে ভিডিওটা এই পর্যন্ত। কমেন্টের অ্যান্সারগুলো দিতে পারছি না, তবে স্বাভাবিক পরিস্থিতিতে আমার একটু জটিল যাচ্ছে, স্বাভাবিক হলে আবার অ্যান্সারগুলো দেবো। দেখি যদি কালকেও যদি সময় পাই, কালকে দেবো।